বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো নতুন একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি তো পুঁটি মাছ কিনেছিলাম, তো সেখান থেকে কিছু পুঁটি মাছ আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যেদিন রেখেছিলাম সেদিন কেটে রেখেছি, সময় পাইনি। আমি চাপা শুটকি তৈরি করব অতি সহজভাবে। তো ফ্রিজ থেকে নামিয়ে এই যে আমি রোদে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো ঘরে অতি সহজে আমরা কিভাবে চাপা শুটকি তৈরি করব সেটা আমার এই ভিডিও দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে কেউ নিরাশ হবেন না এবং সুন্দরভাবে অতি সহজেই ঘরে চাপা শুটকি তৈরি করে খেতে পারবেন। বাজারে তো আমরা চাপা শুটকি কিনতেই পাই, তবে সেটি থাকে অস্বাস্থ্যসম্মত এবং বেশি একটা ভালো না, ধুলাবালি এগুলো থাকে। তো আমরা যদি ঘরে সহজভাবে চাপা শুটকিটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না, অনেক ভালোই হয়। তো কিভাবে অতি সহজেই চাপা শুটকি তৈরি করব, তো চলুন দেখিনি। তো আপনারা তো দেখতেই পারতেছিলেন যে আমি এই যে পুঁটি মাছগুলো আমি শুকিয়ে নিছি। এখন কলা পাতা নিয়ে এসে এখানে আমি সরিষার তেল মেখে দিচ্ছি। যদি আপনাদের কলা পাতা না থাকে এমনিতেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমার এখানে কলা পাতা আছে, তো আমি কলা পাতাটায় তেল মেখে নিচ্ছি। আসলে কলা পাতাটা দিলে একটু ভালো হয়, আর কলা পাতা ছাড়াও এটা করা যাবে। তো সর্ষের তেলটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো সর্ষের তেলটা ভালোভাবে মেখে আমি এই যে আমার মাটির যে একটা হাঁড়ি নিছি চাপা শুটকি তৈরি করার জন্য, সেই হাঁড়িটার নিচে আমি সর্ষের তেল দিয়ে দিছি। মানে কলা পাতায় সর্ষের তেল দিয়ে সেই কলা পাতাটা হাঁড়ির মধ্যে ভালো করে নিলাম। এখানে অনেকে আবার রসুনও দেয়, তবে আমি রসুন দেব না। আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে এবং সরিষার তেল দিয়ে মেখে নেব। তো দেখেন আমি কিভাবে এই যে হাঁড়ির মধ্যে আমি অল্প পরিমাণে এখানে হলুদ ব্যবহার করব আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে শুটকিটা তৈরি করে নেব। যদি আমরা হলুদ দিই তাহলে আর কি ব্যাকটেরিয়া আক্রান্ত হবে না এবং কোনো পোকামাকড় আক্রান্ত হবে না, সেজন্য হলুদটা একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে, ব্যাকটেরিয়া যাতে না হয় সেজন্য আমি পুঁটি মাছেরটাই এখানে হলুদ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেন আমি ভালোভাবে পুঁটি মাছগুলো হলুদ এবং সর্ষের তেল মেখে তারপরে উপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে দিব, ওটাও তেল মেখেই দিয়ে দিব। তো যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া রইল। তো এখন আমি এই যে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে এবং একটা পলিথিন দিয়ে বেঁধে 15 দিনের জন্য একটা নর্মাল ঠান্ডা জায়গায় রেখে দিব। আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন। তো 15 দিন পরে ফিরে আসছি, এখন দেখি চাপা শুটকির কী অবস্থা। তো দেখেন এই যে কলা পাতাটার কালার চেঞ্জ হয়ে গেছে, আর এই যে আমার চাপা শুটকি তৈরি হয়ে গেছে।
অনেক সুন্দর, বাজারে থেকেও অনেক ভালো এবং স্বাস্থ্যকর চাপা শুটকি তৈরি করতে পারছি। এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এই প্রথম চাপা শুটকি তৈরি করলাম, আর সেটাও ভালোভাবেই আমি সাকসেস হয়েছি। সেটাই আপনারাও এভাবে তৈরি করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।